আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমলনামা ঝুলায় দিলাম। সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে হচ্ছে মেমোরি কার্ড। একটা মোবাইলের যত কিছু থাকে, ছবি ভিডিও যা কিছু থাকে, যত ডকুমেন্টস থাকে, সবগুলো যেই জায়গার মধ্যে রেকর্ড হয়, যেই জায়গার মধ্যে জমা থাকে, ওই জিনিসটার নাম কি বলেন তো? মেমোরি। নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, টেকনাফের বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই শুনেন, মনোযোগ দিয়ে। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের ঘাড়ে আমি একটা মেমোরি কার্ড ফিটিং করে দিলাম। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে এগুলোর একটা বইয়ের মধ্যে লিখে, একটা নোটবুক করে আমি আল্লাহ তার হাতের মধ্যে ধরায় দিব। ওই রেকর্ডগুলো তার হাতের মধ্যে ধরায় দিব। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দারে তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা পড়ার জন্য মুসলমান, টেকনাফের বাবাজি, আপনি হয়তো মূর্খ মানুষ, পড়ালেখা করেন নাই, আপনি বাংলা পড়তে পারেন না, কিছুই পড়তে পারেন না, মোবাইল চালানো বুঝেন না। একটা জিনিস যদি আপনার নামে কোথাও থেকে কাগজ আসে, কারেন্টের বিলটা দেখার জন্য বিদ্যুতের বিলের কাগজটা আরেকজনকে দেখাতে হয়, কারণ আপনি পড়ালেখা করেন নাই, আপনি অঙ্ক বুঝেন না, বাংলাও বুঝেন না। এই জন্য বুঝার জন্য যে বুঝে, যে শিক্ষিত, তারে দেখানো লাগে। আর আল্লাহ বলবেন, বান্দারে হাসরের ময়দানে এমন একটা আমলনামা আপনার জন্য ধরায় দিবে, এমন আমলনামা আল্লাহ আপনার দিয়ে দিবে, ওই দিন আপনার পড়াশোনা লাগবে না। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, এই টেকনাফের মানুষ, এই হোয়াইট আমার গোলাম বান্দি, ইকরা, তুই পড়, কিতাবাক, তোর আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা পড়ার জন্য কোনো শিক্ষিত ব্যক্তির কাছে যাওয়া লাগবে না, কোনো জজ ব্যারিস্টার মাস্টারের কাছে যাওয়া লাগবে না। তোর আমলনামা পড়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট, বান্দা। কক্সবাজারের মাটি হচ্ছে এমন এক ঘাঁটি, কক্সবাজারের মানুষ হচ্ছে এমন মানুষ, ইসলামের জন্য এমন পাগল। বাংলাদেশের অন্যান্য জায়গা সহ পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে পার পাওয়া যেতে পারে, কিন্তু কক্সবাজারের মধ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে একটা কথা বলেও সে সোজা করে হাঁটতে পারবে না। ঠিক কিনা মুসলমান? কারণ কক্সবাজারের প্রত্যেকটা যুবক আল্লাহর কোরআনের জন্য নিবেদিত প্রাণ। ঠিক কিনা? কক্সবাজারের মানুষের স্পৃহা, ইমানি জজবা বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর সব জায়গার মানুষের চাইতে অনেক বেশি। ঠিক কিনা মুসলমান? এই ইমানি জজবাটা আমাদের ধরে রাখতে হবে। আমি যতক্ষণ আলোচনা করব, আমার সাথে ইনশাআল্লাহ আপনারা রেসপন্স করবেন, কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক না ঠিক বলা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি কোরআনে হাকিমের সূরা মুদাসসির থেকে আপনাদের সামনে 8টি আয়াত তিলাওয়াত করেছি। কয়টি আয়াত? 8টি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, জান্নাতে আল্লাহ তাআলা একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করবেন। কি কনফারেন্সের? ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স বলতে আপনাদেরকে সহজে বোঝাই, যে মাঝে মধ্যে বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছে বা সরকার আছে, যেমন ধরেন আপনাদের হোয়াইটকংয়ে একটা, ধরেন মায়ানমারের সাথে একটা ব্রিজ হবে আর কি, আপনাদের হোয়াইটকং থেকে এপার থেকে ওই পারে একটা ব্রিজ হবে। এবার এই ব্রিজটা উদ্বোধন করতে গিয়ে সরকার আসতে পারলো না, তার আসার কথা ছিল। এবার উনি ওনার জায়গা থেকে এই যে প্রজেক্টরের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওখান থেকে উদ্বোধন করে দিবে। এটাকে বলে কি? ভিডিও কনফারেন্স। আল্লাহ তাআলাও এরকম জান্নাতের মধ্যে কনফারেন্স করবেন, ভিডিও কনফারেন্স। জান্নাত এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবাইকে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আবার সবাই সবার সাথে পরিচয় পাবে। পৃথিবীতে যার সাথে একটা দিন দেখা হয়েছে, তার সাথেও আল্লাহ জান্নাতে যাওয়ার পরে মানুষটাকে দেখা করাই দিবেন। সে পৃথিবীতে যারা এক নজর দেখছে, তারেও কি জান্নাতে যাওয়ার পরে মানুষটা দেখতে পারবে। এই সময়টুকু, এই ব্যবস্থাটুকু আমার আল্লাহ করে দিবেন। আর হাসরের ময়দানে মানুষ মানুষকে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। কেন? পরিচয় দিলে না জানে আবার ভাগ দিতে হয়, পরিচয় দিলে না জানি আবার তারে আমলনামা দিয়ে দিতে হয়, নেক দিয়ে দিতে হয়।
এই জন্য আসলে চিনবে কিন্তু চেহারা লুকাবে। আর জান্নাতে যাওয়ার পরে মানুষ আগ্রহ ভরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, একজন আরেকজনকে কথাবার্তা জিজ্ঞেস করবে, বলবে তুমি জান্নাতে কেন আসছো আর তুমি জাহান্নামে কেন আসছো। প্রিয় টেকনাফবাসী, কোরআনে হাকিমের সূরা মুদাসসির থেকে আপনাদের মাঝে আমি তিলাওয়াত করলাম। প্রিয় হাইকংবাসী, প্রিয় টেকনাফের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান যেদিন কায়েম করবে, ওই দিনের ভয়াবহতা এমন হবে গো, ওই দিন কেউ কাউরে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ সে কথাও কোরআনের মধ্যে বলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হাসরে কেউ কারো বোঝা নিবে না, কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। কারণ যদি পরিচয় দেয়, আপনি যদি তার কাছে নেক চেয়ে বসেন, গুনাহের বোঝা যদি তারে দিয়ে দেন। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। এমন ভয়াবহ হবে, 50,000 বছর পর্যন্ত আল্লাহ রাগান্বিত হয়ে থাকবেন। 50,000 বছর মানুষ চেহারাটা নিচের দিকে দিয়ে রাখবে, ওই চেহারার উপরে উঠানোর মতো সাহস পাবে না। কেমন ভয়াবহ হবে ওই দিন, কেমন ভয়াবহ হবে। চেহারা মানুষ 50,000 বছর পর্যন্ত উঠাবে না। আর আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের এই জায়গার মধ্যে একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছে। একটু আমার দিকে খেয়াল করেন, এই যে আমার দিকে খেয়াল করেন, এই যে এখানে একটা উঁচু হাত দিয়েছে না, এটা মেমোরি কার্ড। এটা কি? এটা মেমোরি কার্ড। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবার দুনিয়ায় তো আল্লাহ হাজার হাজার ভাষার মানুষ দুনিয়ায় পাঠাইছে। আমাদের ঢাকার ভাষা একরকম, আর আপনাদের টেকনাফের ভাষা একরকম। আপনাদের টেকনাফের ভাষা তো বুঝি না কি যে বলেন। অনেরা বেগুনে কেন আসনি না, কক্সবাজার আস্তে আস্তে শিখছি কয়েকটা কথা। এই যে আপনাদের ভাষার যে ভিন্নতা, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে আমলনামা দিবেন, যে যার ভাষায় সে পড়তে পারবে, কাউরে দেখানো লাগবে না, নিজেই পড়তে পারবে। যদি উদাহরণ দিয়ে বুঝাইতে যাই তাহলে সহজ কথাই বুঝেন। ওই যে ইউটিউবের মধ্যে এমন সিস্টেম আছে, সে ইংলিশে বয়ান করতেছে, কিন্তু আপনি বাংলা ভাষার মানুষ, এই ভিডিওর কর্নারে একটা সেটিং অপশন আছে, ওখানে যদি ক্লিক করেন, ওই সেটিং অপশনে ক্লিক করলে আপনি যেই ভাষার মানুষ ওই ভাষায় সেটা ট্রান্সলেশন হবে, তর্জমা উঠবে। মানে সে উর্দু ভাষায় বলতেছে, আপনি ধরেন উর্দু বুঝেন না, আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, ওখানে বাংলা ভাষা উঠবে। আল্লাহ বলেন, বান্দারে তোর আমলনামা পড়ার জন্য দুনিয়ার কাউরে দেখাতে হবে না, আজকে তোর আমলনামা তুই নিজেই পড়তে পারবি। সুবহানাল্লাহ। ওই দিন মানুষ দেখবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই দিন মানুষেরা দেখবে, পৃথিবীতে যা বলছি সব কিছু উঠে গেছে, যা করছি, যতগুলো কথা বলছি, কার বিরুদ্ধে কবে কি করেছি, কি পরামর্শ করেছি, কারে কি গালি দিয়েছি, সব কিছু উঠেছে। ওই দিন অপরাধী বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব উঠে গেছে, কিছুই তো বাদ থাকে নাই। মা লিহাযাল কিতাব। অপরাধীরা ওই দিন বলবে, আমলনামা হাতে নিয়ে দেখবে, হায় হায়, জীবনে কার কত কি ক্ষতি করেছি, কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে মানুষের চক্ষু লুকায় কি অন্যায় করেছি, সব কিছু উঠে গেছে। অপরাধী বলবে, মা লিহাযাল কিতাব, আফসোস আমার, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, কোনো কিছুই তো বাদ যায় নাই, সব কিছুই তো আল্লাহ এখানে উঠাই দিয়েছেন। আবার প্রিয় বন্ধুগণ, ও টেকনাফের মুসলমান,
আল্লাহ তাআলা ওই দিন অপরাধীদের কঠিন বিচার করবেন। দুনিয়ায় তো যে আল্লাহর ইবাদত করে তারেও আল্লাহ খাওয়ান, যে করে না তারেও খাওয়ান। হাসরের ময়দানে আল্লাহ হবেন রহিম। যে আল্লাহর আনুগত্য করেছে, দুনিয়ায় যে আল্লাহর কথা মতো জিন্দেগি পরিচালনা করেছে, কেবলমাত্র আমার আল্লাহ তারই সব কিছু দিবেন, তারে আল্লাহ তাআলা বিনিময় দিবেন, বদলা দিবেন। হাসরের ময়দানে আল্লাহ ওইটা দিবেন না। হাসরের ময়দানে যে আল্লাহর গোলামি করছে তারই কেবল প্রাপ্য, তার যে প্রাপ্য আছে সেই প্রাপ্য আল্লাহ দিবেন, দয়া করবেন। এবার যখন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ নেককারদেরকে জান্নাতে দিবেন, বদ আমলওয়ালাদেরকে যখন আল্লাহ অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে পালায় দিবেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার আগে বিচার কার্য সম্পাদন হওয়ার পর মৃত্যুটারে একটা বকরির মতো বানাইয়া মৃত্যুটারে জবাই করে দেওয়া হবে। মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে, এখন থেকে যে জান্নাতে সে জান্নাতেই থাকবা, যে জাহান্নামে সে জাহান্নামে থাকবা। ও বান্দা, জান্নাতে যে তার কোনদিন হায়াত শেষ হবে না, আবাদুল আবাদ জান্নাতে থাকবা। যে জাহান্নামে তার কোনদিন মরণ হবে না, জাহান্নামীদের চামড়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আবার আল্লাহ নতুন চামড়া দিয়ে চেঞ্জ করে দিবে। পুরান চামড়া পুড়ে যাওয়ার পরে আল্লাহ আবার নতুন চামড়া দিয়ে তারে চেঞ্জ করে দিবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ ওই দিন অপরাধীদের শাস্তির মাত্রা বাড়ায় দিবেন। মৃত্যুটার জবাই করে দেওয়া হবে, যে যেখানে যেখানেই থাকবে। এবার জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ আবার মুখোমুখি করবেন, একজন আরেকজনকে দেখবেন। দুনিয়ায় আপনারা হয়তো বাজারে একসাথে বাজার করেছেন, একই মাছের ওয়ালা থেকে মাছ কিনেছেন, একই চা স্টল থেকে চা খেয়েছেন, একই জমিনের মধ্যে আপনারা চাষাবাদ করেছেন। হাসরের ময়দানে দেখবেন আপনার কাছের মানুষ পরিচিত একজন জাহান্নামে, আর আল্লাহ আপনার দয়া করে জান্নাতে দিয়ে দিল। এবার দুনিয়ার পরিচিত জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নামীদের সাথে মুলাকাত করায় দিবেন, সাক্ষাৎ। যদি আমরা আজকের ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে মাহফিল। আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদেরকে একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, দেখা করায় দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে কি জিজ্ঞেস করবেন? জান্নাতীরা জাহান্নামীদের কি জিজ্ঞেস করবে, তাও আমার আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। এই যে আয়াতগুলো আপনাদের মাঝে আমি পড়েছি, এই আয়াতগুলো হচ্ছে জান্নাত এবং জাহান্নামীদের কথোপকথন। তারা একজন আরেকজনের সাথে কথা বলে, এই কথাগুলোকে আল্লাহ তারা জান্নাতীদের ভাষায়, আল্লাহ কোরআনের ভাষায় সেগুলোকে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা কনফারেন্সের ব্যবস্থা করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ জিজ্ঞেস করবেন আনিল মুজরিমিন, অপরাধীদেরকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামীরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? এদিকে মনোযোগ দেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামে তোমরা কেন এসেছো?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। তাহলে আল্লাহ জাহান্নামে কাদের কি দিবেন? যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, মুসল্লি ছিল না। মুসল্লির ব্যাখ্যা হচ্ছে যে শুক্রবারে নামাজ পড়ে সে মুসল্লি নয়, মাসে 2-3 বার নামাজ পড়ে সে কিন্তু মুসল্লি নয়। মুসল্লি হচ্ছে যে প্রত্যেক ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআনের ভাষায় তারে মুসল্লি বলা হয়। আল্লাহ বলেন মুসল্লি যারা হবে না তারাই যাবে সাকার নামক জাহান্নামে। পড়েন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই অন্তর, ওই কলব, ওই মুসল্লি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের সাথে লাগানো থাকে মানে হচ্ছে জোহর পড়ছে বান্দা, আসরের চিন্তায় বিভোর, কখন আসরের নামাজের সময় হবে, মসজিদে গিয়ে আসরের নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে আদায় করবে। এরাই হচ্ছে হৃদয় ঝুলানো থাকে মসজিদের সাথে এমন মুসল্লি। আল্লাহ বলেন সাকা নামক জাহান্নামীরা বলবে আমরা কয়েকটা গুণের কারণে, কয়েকটা অপরাধের কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। কারণ যারা মুসল্লি হবে না আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। ঘোষণাকার আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় 1 নম্বরে মুসল্লি ছিলাম না। এবার আসেন নামাজের কত গুরুত্ব, মুসল্লির কত দাম, নামাজের কত গুরুত্ব। আমার রাসূল ইন্তেকালের কিছুদিন পূর্বে আমার নবীজির হুঁশ একবার আসে, আবার হুঁশ অজ্ঞান হয়ে যায়। আমার নবী 1 সপ্তাহ যাবৎ বড় অসুস্থ। নবীজি যেদিন বিদায় হয়ে যাবেন, আমার নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, ইন্তেকালের পূর্বে আমার নবী হুঁশ আসে, আবার হুঁশ বন্ধ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলেন। রাত্রিবেলা ঈশার নামাজ সময় হলে নবীজির হুঁশ ফেরার পরে নবীজি আয়েশার ডাক দেয়া কয়, আয়েশা আমি রাসূলের মিসওয়াকটা আমার হাতে ধরায় দাও। আম্মা জান আয়েশা চিবাইয়া চিবাইয়া মিসওয়াকের আঘাত চিবাইয়া নবীজির ধরায় দিলেন। নবীজি মিসওয়াকটা চিবাবে এরকম শক্তি আমার রাসূলের শরীরে নাই। নবী আবার জিজ্ঞেস করে, আয়েশাকে জিজ্ঞেস করে তুমি কে? নবীজি এরকম অচেতন অবস্থায় আম্মা জান আয়েশার নবীজি চিনতে কষ্ট হচ্ছে। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রিয়তমা স্ত্রী আয়েশা, আপনার সাহাবী আবু বকরের কন্যা। নবীজি মিসওয়াক চিবান আর সালাত সালাত শব্দ বলে বলে আমার নবীজি আওয়াজ করেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে নবীজির জ্ঞান হারিয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, নবীজির জ্ঞান ফিরে না। অবশেষে আমার নবীজির সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে ইশারের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজির গভীর রাতে আমার নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি বললেন, আয়েশা নামাজের কি অবস্থা হলো? ইশারের নামাজের কি অবস্থা? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবীজি সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করে করে যখন আপনার হুঁশ ফিরে নাই, সাহাবায়ে কেরাম আপনার সাহাবী আবু বকরের নেতৃত্বে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম ইশারের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নবীজি হুজরা থেকে পর্দাটা সরায়া দেখলেন আর
মনে মনে আমার রাসূল হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আর ডাক যেমন আয়েশা, যে নামাজের জন্য আমি আমার জীবন কুরবানি করেছি, 23টা বছর যে নামাজের পিছনে আমি মেহনত করেছি, ওই নামাজ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরাম আমার সাহাবী আবু বকরের নেতৃত্বে সেই নামাজ আদায় করছেন। আমার নবীজি নামাজ পড়তে এত কষ্ট করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাউন্ডটা ঠিক করেন ভাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, তাকায় দেখতাম মাঝে মধ্যে নবীজি নামাজে রাতের বেলা এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থেকে থেকে নবীজি নামাজ আদায় করতেন। নবীজির পায়ের গোড়ালি ফুলে যেত, আমার রাসূলের পা মোবারক ফুলে যেত, এরপরেও নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নামাজের পরে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। নবী আপনার আগে পরের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিয়েছেন। নবী আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, যা ভুল হবে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। নবীজি এরপরও কেন এত নামাজ আদায় করেন? আমার নবী ডাক দেখে, আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমার নবী এত বেশি নামাজ আদায় করতেন। নবীজি অনেক নামাজ আদায় করতেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারক নবীজির ফুলে যেত, দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্না করতেন। আমার রাসূল ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম, প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন, আমার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দার 3 নম্বর গুণ হচ্ছে যারা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জন্য কান্না করে, রবের কদমে সিজদায় অবনত হয়, আর নামাজে দাঁড়ায় দাঁড়ায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কান্না করে। একবার চিৎকার মেরে বলেন তো সুবহানাল্লাহ। নবীজি এত কান্না করতেন, চোখ ফুলায় ফেলতেন, পা মোবারক ফুলে যেত। আমার প্রিয় বন্ধু, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। তাহলে যারা দুনিয়ায় মুসল্লি হবে না তারা জাহান্নামে যাবে। আর মুসল্লি মানে আমাদের সমাজে কিছু শুক্রবারে মুসল্লি আছে, শুক্রবারই আছে যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাকি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে না। আমি জানতে চাই, কাফের মানুষ জবাব দিবেন, নামাজ কি শুধু শুক্রবারেই নাকি না প্রত্যেক দিন 5 ওয়াক্ত? তাহলে যারা শুক্রবারে শুধু নামাজ আদায় করে এরা কি মুসল্লি হতে পারছে? না, হতে পারে নাই। বরং তারা যদি বাকি ওয়াক্ত নামাজ না আদায় করে হাশরের ময়দানে মুসল্লি না হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। তাহলে জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, আমরা কয়েকটা অপরাধের কারণে জাহান্নামে আসছি। 1 নম্বরে দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না, আমাদের কপাল বড় খারাপ রে। তোমরা নামাজে চলে যাইতা না, আজানের সময় হলে দোকান বন্ধ করে দিতা, চাষটল বন্ধ করে তোমরা নামাজের মধ্যে চলে যাইতা, আর আমরা বন্ধু বান্ধব নিয়ে গল্প করতাম, নামাজে যেতাম না। আমাদের কপাল বড় খারাপ, ওই নামাজে না যাওয়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজ আমরা জাহান্নামের মধ্যে আসছি। পড়েন না আউযুবিল্লাহ। এরা নামাজ পড়েও মুসল্লি হতে পারবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
এক নম্বরে যারা তাদের নামাজে অলস, নামাজের সুরাকাত ঠিকঠাক আছে কিনা, সঠিকভাবে নামাজ হচ্ছে কিনা যারা এই খবর রাখে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন দুই শ্রেণীর মুসল্লি, এরা নামাজি হয়েও জাহান্নামে যাবে, এরা মুসল্লি হয়েও মুসল্লিদের অন্তর্ভুক্ত হবে না। এক নম্বরে যারা নামাজে অলসতা করে, দুই নম্বরে যারা লোক দেখানো নামাজ পড়ে, এই মানুষগুলা নামাজ পড়েও মুসল্লি হতে পারবে না। পরে নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ তারা বলবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। দুই নম্বর কারণ হলো তারা বলবে আমরা দুনিয়ায় এতিম এবং মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় দরিদ্র মানুষদেরকে আমরা খাবার দিতাম না। পড়েন নাউজুবিল্লাহ। মরুভূমির মধ্যে তিনি হাঁটতেছেন, তাকায় দেখি দূরে একটা জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। দৌড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে গেলেন। হযরত ওমর গিয়ে দেখে ওই জায়গার মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাশে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করতেছে আর বলতেছে আম্মা জান আমাদেরকে খাবার দাও না, খোদাই তো মরে যাচ্ছি। মহিলা ডেকচির মধ্যে কয়েকটা পাথর নিয়ে কিছু পানি ঢেলে ওই পাথরগুলোকে নাড়তেছেন, বাচ্চাগুলোর সান্ত্বনা দিচ্ছেন, বাবা আর একটু ধৈর্য ধারণ করো, হলেই তোমাদেরকে খাবার দিয়ে দিব। টেকটাফের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর এই অবস্থাটা দেখার পর নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। দৌড়ায় তিনি চলে আসলেন খাদ্য গুদামের। সেই খাদ্য গুদামের ম্যানেজারে ডাক দিয়া কই আসলাম, আমার খাদ্য ভান্ডারের ম্যানেজার, তাড়াতাড়ি একটা বস্তা আমার কাঁধের মধ্যে উঠায় দাও। খাদ্য গুদামের ম্যানেজার আসলাম ডাক দিয়া কয় খলিফা আপনি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কেন কাঁধের মধ্যে আটার বস্তা নিবেন, আমার কাঁধে উঠায় দেন। কোথায় নিতে হবে বলেন, আমি নিজেই নিয়ে যাচ্ছি। হযরত ওমর ডাক দিয়া কয় আসলাম তোমার কাঁধে তুলে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই যে আমার অসতর্কতার কারণে, আমার অবহেলার কারণে 3 দিন যাবত আমার রাজ্যে, আমার এরিয়াতে 3 জন মানুষ 3 দিন ধরে না খাওয়া আছে। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমি উমর ফারুককে আটকায় দেয় আর বলে উমর তোমার দায়িত্ব চলাকালীন অনাহারে আমার 3টা বান্দা, আমার 2টা বান্দা, 3টা আমার একটা বান্দি, এই 3 জন মানুষ অনাহারে কেন 3 দিন দিন কাটিয়েছে, একটু জবাব দাও। ওই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদমও আগাতে পারবা না। আসলাম আমার জবাব দাও, ওই দিন আমার পাপের বোঝা তুমি তোমার কাঁধে নিবানি। আল্লাহু আকবার। কেমন খলিফা চিন্তা করছেন, কেমন রাজা, কেমন বাদশা, কেমন প্রেসিডেন্ট। ডাক দিয়া কয় আসলাম আমারে বাধা দিও না, আমার কাজ আমারে করতে দাও, কারণ আমার অবহেলার কারণে আমার সময়ে 3 জন আমার নাগরিক, আমার দেশের জনগণ 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছে। এখন আমার দায়িত্ব হচ্ছে আমি তাদের খাবার পৌঁছায় দেওয়া। তাড়াতাড়ি এই আটার বস্তা নিজের কাঁধে করে মরুভূমিতে নিয়ে গেলেন। মহিলার ঘরের দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ কে গো? ওমর ডাক দিয়া কয় আমি একজন পথিক। মা দরজাটা খুলেন। মহিলা দরজাটা খুললো, ওমর ঘরের মধ্যে ঢুকলেন, নিজেই আটার খামির বানালেন, রুটি বানালেন, রুটিগুলাকে নিজেই শেখলেন, রান্না করলেন, করে 2টা বাচ্চারে ঘুম থেকে উঠাইয়া নিজের উরুর মধ্যে লইয়া নিজেই বাচ্চাগুলারে রুটিগুলো খাওয়াই দিলেন। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার মহিলার ডাক দেয়া কয় আম্মা জান, এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার পরে আপনি খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যাবেন। এই দিক দিয়া মহিলা ডাক দেয়া কয় যুবক
আমাদের বর্তমান রাষ্ট্রের খলিফা যদি উমর না হইয়া তুমি যুবক হইতা কতই না ভালো হতে পারেন। আল্লাহু আকবার। মহিলা কিন্তু জানে না যে যুবকই উমর, জানে না। এবার বলছে মহিলা, ও মা, আটার বস্তা শেষ হয়ে যাওয়ার পরে খলিফার দরবারে চলে যাবেন, ওখানে আপনি আমারে পেয়ে যাবেন। মহিলা আটার বস্তা শেষ হয়ে যাওয়ার পরে খলিফার দরবারে গেলেন, গিয়া তাকায় দেখে ওই খেজুর গাছের চাটাইয়ের মধ্যে একটা যুবক বসে আছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমর কোথায়? কেউ একজন দেখায় দিল, ওই যে বসে আছে, দেখো উনি হচ্ছেন খলিফা। মহিলা তাকায় দেখে এই যুবক তো অন্য কোনো যুবক নয়, এই যুবক তো ওই যুবক যেই যুবক কয়েকদিন আগে আটার বস্তা নিজের কাঁধে করে নিয়া মহিলার বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার মহিলা অনুনয় বিনয় করে উমরের কাছে গেলেন আর বললেন, ওমর, আমারে মাফ করে দেন, আমি জানি না, সেদিন না জেনে না বুঝে না চিনে আপনারা অনেক কিছু বলে ফেলছি। ওমর ডাক দিয়া কয়, মা, ও মহিলা, আমি তোমারে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন, এই যে আমার অবহেলার কারণে 3 দিন পর্যন্ত আপনি আপনার বাচ্চা সহ অনাহারে ছিলেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার ব্যাপারে 3 দিনের জন্য মামলা দিবেন না। সুবহানাল্লাহ। মহিলারে বলতেছে, কেমন খলিফা? মহিলারে বলতেছে, মা, 3 দিন আমি আপনার খবর নিতে পারি নাই, আল্লাহর আদালতে কিন্তু আমার জন্য মামলা দিবেন না, এই কথাটা আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন। মহিলা কাগজের মধ্যে লিখে দিল, এই 3 দিনের জন্য সে আল্লাহর দরবারে মামলা দিবে না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে আজীবনের জন্য ওই বিধবা মহিলার জন্য ভাতার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সে যুগের প্রেসিডেন্ট, মুসলমানদের প্রেসিডেন্ট, ওনারা জনগণের খোঁজ খবর নিতেন, নাক ডেকে ঘুমাতেন না, জনগণ ঘুমাতো তারা পাহারা দিত। আর আমার দেশের দুর্ভাগ্য হচ্ছে এটা, আমার দেশের মধ্যে বিধবা ভাতার কার্ড বানাইতে গিয়া 5,000 টাকা মেরে দেয়। আবার বিধবা মানুষের, বিধবা মহিলার, গরিবের চাউল চুরি, গম চুরি, তেল চুরি, এগুলো চুরি করে করে আমার দেশের কিছু মানুষ নিজের খাটের নিজ ভর্তি করে, এমন আছে না নাই? আল্লাহ এদেরকে হাসরের ময়দানে ধরবেন, এমন ধরবেন, আল্লাহ জাহান্নামে দিবেন। এবার তাদের যারা কর্মী আছে এরা জিজ্ঞেস করবে, নেতা কেন জাহান্নামে আসলেন? নেতা বলবে, জানো না, ওই যে বিধবার গরিবের যে রিলিফের তেলগুলো আসতো, চাউলগুলো আসতো, ওইগুলা যে তোমাদের মাধ্যমে আইনা আমার খাটের নিচে ভর্তি করছিলাম, এই জন্য আজকে জাহান্নামে আসতে হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অনাহারির খবর রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? আল্লাহ বলবেন, বান্দারে, এই হয় কয়ের জমিদার, আমি তো দুনিয়ায় অনাহারে ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি করুনি আমারে অন্নদান। আল্লাহ বলবেন, বান্দা বলবেন, আল্লাহ, এটা কেমনে সম্ভব? আপনি না রিজিকের ঊর্ধ্বে, আপনি না সকলকে রিজিক দেন, আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন, বান্দা, ওই যে তোর পাশে ক্ষুধার্ত ছিল, তাহলে যদি খাওয়াইতি, আজকে সেটা আমি আল্লাহকেই খাওয়ানোর নামান্তর হতো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য অসহায়কে খাবার দিলে, যাদের খাবার নেই তাদেরকে খাবার দিলে, এতিমদেরকে দেখাশোনা করলে, সেটা স্বয়ং কাকেই যেন দেখাশোনা করা হয়? আল্লাহকে দেখাশোনা করা হয়। এতিমদেরকে খাবার দিলে এটা কারে খাওয়ানোর মতো হয়? আল্লাহকে খাওয়ানোর মতো হয়। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামীরা বলবেন, আমরা দুনিয়ায় কয়েকটা অপরাধ করেছি যে কারণে জাহান্নামে আসছি। 1 নম্বরে দুনিয়ায় মুসল্লি ছিলাম না, 2 নম্বরে অসহায়দেরকে
খাবার দিতাম না, এতিমদের খোঁজ খবর নিতাম না। হযরত ওমর ওই যে চিরকুটটা রেখে দিয়েছেন, সন্তানদেরকে বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে বলছেন, ইন্তেকালের সময় সন্তানদেরকে বলে গিয়েছেন, ও আমার সন্তানরা শোনো, আমি উমর যেদিন মৃত্যুবরণ করব, আমি উমরের যেদিন দাফন করবা, আমার কাফনের ভিতরে এই মহিলার চিরকুটটা কাফনের মধ্যে গুজে দিও। আল্লাহু আকবার। যেন হাসরের ময়দানে আমার আল্লাহকে আমি দেখাইতে পারি, আল্লাহ আমার অবহেলার কারণে একজন মহিলার খোঁজখবর নিতে দেরি হয়েছিল, পরে আবার আমি তার খোঁজখবর নিয়েছি, আমি তার বেলায় যে অবহেলা করেছি সেই ভুলটা মাফ করে দেন। আর ওই মহিলা আমার নামে আপনার দরবারে মামলা দিবে না, এটা যেন আমি হাসরের ময়দানে আমার আল্লাহরে বলতে পারি, এই জন্য এই চিরকুটটা আমার কাফনের মধ্যে গুজে দিও। সুবহানাল্লাহ। কে সে ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা উমরকে মেজাজে ওহী বলা হয়, উমরের ইচ্ছা অনুযায়ী কোরআনে অনেক আয়াত আল্লাহ নাযিল করেছেন, যে উমর যেদিন শহীদ হয়ে যাবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে এক গোলাম ছুরি দিয়ে আঘাত করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারী বুড়ি সব কেটে গেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি মনে হয় আর বাঁচব না। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যাও রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, আর গিয়ে বলবা আমি ওমর, বলবা আমি খলিফাতুল মুসলিমিন না, বলবা যে আমি আল্লাহর নগণ্য বান্দা ওমর তোমাকে পাঠিয়েছি। তুমি বলবা হযরত ওমর পাঠিয়েছেন রাসূলুল্লাহর পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে শোয়ার জন্য, এক পাশে তো আবু বকর শুয়ে আছেন, আরেক পাশে আমার বাবা ওমরকে দেওয়া যায় কিনা। ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আর গিয়ে বললেন, আম্মাজান রাসূলুল্লাহর দুনিয়ার লাইনের আরেকজন সঙ্গী হযরত ওমর পাঠিয়েছেন, নবীজির ডান পাশে তো শুয়ে আছেন হযরত আবু বকর আপনার পিতা শুয়ে আছেন, নবীজির বাম পাশের জায়গাটা তো এখনো খালি আছে, আমার বাবা পাঠিয়েছেন, উনি মৃত্যু শয্যায় শায়িত আছেন, কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উনি মৃত্যু শয্যায় শায়িত, উনি একটু অনুমতি চাচ্ছেন, নবীজির বাম পাশের জায়গাটা আমার বাবা ওমরের জন্য দেওয়া যাবে কিনা। একথা বলার পরে আম্মা জান আয়েশা চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন, কান্না করতেছেন, আর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ওই জায়গাটা তো আমি আমার নিজের জন্য রেখেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমার নবী দুনিয়ায় যতদিন ছিল আমি আয়েশা ছিলাম নবীর কাছাকাছি, মরণের পরেও আমার নবীর পাশে আমি শুয়ে থাকব। যেহেতু নবীজির সাহাবী হযরত উমর চেয়েছেন, যে উমর নবীজির জন্য অনেক কষ্ট করেছেন, ইসলামকে শক্তিশালী করেছেন হযরত উমর, এই জন্য যেহেতু উমর চেয়েছেন, আমার মনে কষ্ট থাকা সত্ত্বেও, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি না করলাম না। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া, আব্দুল্লাহ যাও যাও, তোমার আব্বারে বলো আমি আয়েশার বড় ইচ্ছা ছিল নবীজির পাশে শুইব, যেহেতু উমর চাইছে আমি না করলাম না, হযরত উমরের জন্য আমি জায়গাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আব্দুল্লাহ আবার বলছে, আব্দুল্লাহ অনুমতি তো আম্মা জান আয়েশা দিছে, তবে আমার লাশটা জানাজার নামাজ পড়াইয়া দাফন করার আগে আরেকবার অনুমতি নিবা। কি অনুমতি নিবা? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাবা বলছেন আবার অনুমতি নেওয়ার জন্য, আপনি আবারও যদি অনুমতি দেন তাহলে আমার বাবাকে রাসূলের বাম পাশে শোয়াবো, না হলে আমার বাবা বলছেন জান্নাতুল বাকিতে যেন আমার বাবা ওমরকে দাফন করা হয়। ঠিক হযরত ওমর ফারুকের ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়া আম্মা জান আয়েশার কাছ থেকে আবার অনুমতি নিয়ে রাসূলের দুনিয়ার লাইনের দ্বিতীয় জন সহযোগী হযরত ওমরকে বাম দিকে শোয়াই দিয়েছেন। আমার রাসূল দুইজন জান্নাতি সাথী নিয়ে কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাশরের ময়দানে উঠবেন,
ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে উমর উঠবেন, এরপরে পৃথিবীর মানুষ এক একজন করে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত উপস্থিতি, সূরা মুদ্দাসসিরের 60টি আয়াত তেলাওয়াত করেছিলাম, আলোচনা করার সুযোগ হলো না, 2টি আয়াত থেকে তেলাওয়াত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসল্লি হয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দেন, আমরা পড়ছি আমিন।